আসসালামু আলাইকুম। আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে মূলত ভিডিও বানাবো, ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। তো যাই হোক না কেন, এই ভিডিওটা বানানোর জন্য আমাকে অনেক মানুষ রিকোয়েস্ট করেছেন, অনেক ভাই ও বন্ধুরা রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি এই ব্যাপার নিয়ে একটি ভিডিও বানান। তো আমি তো বলেছি যে না, এই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আমার ভিডিও বানানো পসিবল না। তারপরও আপনারা ভাই বন্ধুরা অনেক রিকোয়েস্ট করেছেন, এজন্য আমি এই ভিডিওটা বানিয়েছি এবং খুবই ইম্পর্টেন্ট ভিডিও। চলুন চলে যাই মূল আলোচনায়, এবং আপনারা মনোযোগ সহকারে যদি এই ভিডিওটা দেখেন তবেই মাত্র আমি সফল হব। এবং যেই বিষয় নিয়ে বা যেই রিলেটেড আলোচনা আমি মূলত করি না, বাট আপনাদের রিকোয়েস্টের কারণে করেছি, এরকম অসংখ্য যদি আমাকে রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমি করব না, যদি আপনারা মনোযোগ সহকারে না দেখেন। একই কথা আমাকে বারবার বলে। আবার এরকম যদি হয় আপনারা খুব মনোযোগ সহকারে ইম্পর্টেন্টভাবে আমার কথাগুলো শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের যত আবদার আছে অবশ্যই আমি সেই রিলেটেড ভিডিও বানাবো, এবং বানালে আমারও দিন শেষে বেনিফিট দিবে। কারণ আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন এবং আপনাদের কাজে লাগতেছে। বিন্দুমাত্র যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ধারণা হয় বা কাজে দেয়, সেক্ষেত্রে আমার সার্থকতা। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। আজকের আলোচনাটা হচ্ছে এয়ারপোর্ট সাপোর্ট অথবা এয়ারপোর্ট কন্ট্যাক্ট। আমার এটা বলতেও লজ্জা লাগতেছে যে আসলে এয়ারপোর্ট কন্ট্যাক্ট কেন প্রয়োজন হয় বা প্রয়োজন। আসলে এয়ারপোর্ট সাপোর্টের ব্যাপার নিয়ে মূলত আজকের ভিডিওটা হবে। খুঁটিনাটি তথ্য যেগুলো আপনারা ইতিমধ্যে জানেননি বা জানতে পারেননি কোথায়, হয়তো বা আমার মতো তথ্য আপনারা অনেকেই জানেন না। কারণ আপনারা জানেন যে আমি এই ব্যাপারে খুবই এক্সপার্ট, এবং আমি দেশ এবং দেশের বাইরে বহুতবার গিয়েছি এবং প্রতিনিয়ত যাচ্ছি, এবং আমরা এয়ার টিকেটিং এবং ভিসা নিয়ে কাজ করে থাকি। সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি। শুধু তাই নয়, মানুষ আমাদেরকে অনেক বলে, অনেক জানতে চায়। তো এজন্য আমরা অনেক এক্সপার্ট বলে মনে করতেছি, এবং এই ভিডিওটা দেখলে আশা করি আপনারাও ভালো বেনিফিটেড হবেন। তো যাই হোক না কেন, এয়ারপোর্ট কন্ট্যাক্টটাকে কেন প্রয়োজন হয় সেটাই হচ্ছে কথা। মূলত আপনার যাদের দেশ কোনো ঘোরা নাই, সাদা পাসপোর্ট, তাদের ক্ষেত্রে এয়ারপোর্ট সাপোর্টটা মাস্ট বি প্রয়োজন। হ্যাঁ, এখন এয়ারপোর্ট কন্ট্যাক্ট কী জন্য হয় বা কি কাজে ব্যবহার হয়, কী জন্য আপনার এয়ারপোর্ট সাপোর্ট নিতে হবে, সেটাই আমি এখন বলবো। যাদের মূলত সাদা বই, মানে কোথায়ও যাওয়া নাই, তাদের ক্ষেত্রে এয়ারপোর্ট সাপোর্টটা 100% প্রয়োজন। এবং অনেকে দেখা যাচ্ছে, ধরেন আপনি বয়স এখনও 18 হয়নি, বা আপনি মেয়ে মানুষ একা যাবেন, তো দেখা যাচ্ছে আপনার বাবা মার সাথে কেউ নাই, সেক্ষেত্রে আপনাকে এয়ারপোর্টে কেন যেতে দিবে আপনার, অথবা আপনি ঘুরতে যাবেন, আপনার কোনো অরিজিনাল কোনো প্রমাণ নাই যে আপনি বিজনেস করেন বা আপনি এই টাকা স্যালারি পেয়ে ঘুরতে যাবেন, বা বিভিন্ন পাসপোর্টের সমস্যা বা বিভিন্ন ঝামেলার কারণে এয়ারপোর্ট সাপোর্টটা মূলত নেওয়াই লাগে। তো এখন বিষয়টা হচ্ছে আমি এয়ারপোর্ট সাপোর্ট নিতে কত টাকা লাগবে, কিভাবে নিব, কার কাছ থেকে নিব, এই ব্যাপারটাও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো যাই হোক, আপনার যারা মেয়ে মানুষ আছেন, সাধারণত কোনো কাজ করেন না, ঠিক আছে, বাবা মা টাকা পাঠায়, অথবা ফ্যামিলি হাজব্যান্ডের কাছে যেতে চান, আপনার দুবাই হোক যে কোনো দেশে হোক, এটা এনি হাও, তাদের এয়ারপোর্ট সাপোর্টটা মূলত প্রয়োজন। এয়ারপোর্ট সাপোর্টটা নিতে 50 থেকে 1 লক্ষ টাকার মতো প্রয়োজন হতে পারে, কমও প্রয়োজন হতে পারে, বেশিও প্রয়োজন হতে পারে। এটার কোনো ধরনের কোনো লিমিট নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটার জন্য কিভাবে নেবেন এয়ারপোর্ট সাপোর্টটা, আপনাদের যদি প্রশাসনে কেউ থাকে সেক্ষেত্রে আপনারা রিকোয়েস্ট করতে পারেন, অথবা উপরের লেভেলে যদি কেউ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা রিকোয়েস্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্ট সাপোর্টটা নিতে পারেন। হ্যাঁ, এইখানে অবশ্যই আপনাকে যেতে হবে অথেন্টিক এজেন্সির কাছে, কারণ এই এয়ারপোর্ট সাপোর্ট কিন্তু সবাই দিতে পারে না। এখন চলে আসি, এয়ারপোর্ট সাপোর্ট যদি না নেন সেক্ষেত্রে কী করণীয় বা কী প্রবলেম হতে পারে। এয়ারপোর্ট সাপোর্ট যদি আপনি না নেন সেক্ষেত্রে আপনার 2টা প্রবলেম হবে। নাম্বার 1 হচ্ছে আপনি যেই টিকিট, 3টা প্রবলেম হবে। নাম্বার 1 হচ্ছে আপনি যে টিকিট ইস্যু করে যাবেন সেটা লস যাবে, ভিসাটাও আপনার লস যাবে, কোনো ধরনের কোনো রিফান্ড রিটার্ন কোনো কিছুই আপনি পাবেন না। 3 নাম্বারটা হচ্ছে আপনার বইয়ে একটা পিছনে সিল মেরে দিবে, সিল মেরে দিলে আপনাকে অফলোড করে দিবে, যেটাকে বলে। এটা ছাড়াই দিয়ে আপনাকে সিআইডি অফিসে যেতে হবে, অথবা আপনাকে অনেক টাকা গুনতে হবে, আপনার ভিসা লস যাবে, পাসপোর্ট ব্লক হয়ে যাবে, আপনি কোনো দেশ যেতে পারবেন না ওইটা না ছোটানো পর্যন্ত।
অনেক কাগজপাতি লাগবে, অনেক অনেক কিছু লাগবে। হ্যাঁ, তো যাই হোক না কেন, এই রিলেটেড ভিডিও আবার নেক্সট একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো যাই হোক, এত কথা না বলে অল্প কথায় আপনাদেরকে সব কিছু বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো এজন্য অবশ্যই সাদা পাসপোর্টে, ফ্রেশ পাসপোর্টে অবশ্যই এয়ারপোর্ট সাপোর্ট নিয়ে নেবেন। আর যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, পাসপোর্ট ডকুমেন্ট এভরিথিং ইজ ওকে, আপনিও ওকে, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। 2-1টা দেশ যাওয়া থাকলে এয়ারপোর্ট সাপোর্ট নো নিড প্রয়োজন। বাট এমনি যদি হয় তাহলে অবশ্যই আপনাকে এয়ারপোর্ট সাপোর্ট নিতে হবে। এয়ারপোর্ট সাপোর্ট যদি আপনি না নেন সেক্ষেত্রে প্রবলেম কিন্তু আপনারই হবে। তো যাই হোক না কেন, এয়ারপোর্ট সাপোর্টের রেটটাও বলেছি, কী জন্য নিতে হয় সেটাও বলেছি, কেন লাগবে সেটাও বলেছি। তো যাই হোক না কেন, আর এই রিলেটেড যদি কোনো ভিডিও জানতে চান বা এই রিলেটেড কোনো যদি তথ্য জানতে চান, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অথবা আমাদের অফিসে আসেন, চা খাবো, আড্ডা দিব, একটির সাথে কথা হবে। আপনার যত ধরনের যত কোশ্চেন আছে অবশ্যই আমরা জানাবো। তো আপনারা জানেন যে আমরা এয়ার টিকেটিং এবং ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে থাকি। এই রিলেটেড যদি কোনো সার্ভিস আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সার্ভিস দিব। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।